তখন ভাবে যে কি হলো জীবনটা, যা চেয়েছিলাম তা তো পেলাম না। রবীন্দ্রনাথের গান আছে না, কি চাইনি আর হিসাব মিলাতে, কি পাইনি তার হিসাব মিলাতে মনোমরণ হয়ে আজ রাজি। চাওয়া পাওয়ার হিসাব মিটিয়ে দিতে হবে। যেটা আমাকে যিনি দিচ্ছেন দুহাত ভরে, অনবরত দিচ্ছেন, সেইটাকে যেন আমরা পরিপূর্ণ করে আমাদেরকে পূর্ণ করতে পারি। সেই দানে অকৃপণ দান দিয়ে যাচ্ছেন, কিন্তু আমাদের পাত্রটা উল্টো করা, দিতে পারছি না। দেহ মন প্রাণ দুর্বল, শক্তি নেই, আনন্দ নেই, নিঃস্বার্থতা নেই, অহং বৃত্তির লোপ হয়নি। কিন্তু এই সব মিলিয়েই আমাকে তাকে চাইতে হবে, শরণাগতি চাইতে হবে, প্রপত্তি চাইতে হবে। আমি তোমার শরণাগত, তাহলে তিনি আর তোমাকে ফেলতে পারবেন না। নির্ভর হতে হবে, সব ভার তার উপরে দিয়ে নির্ভর হতে হবে। আমি যদি সব করলাম, তাহলে তুমি আর কি, আমার কি তাহলে প্রার্থনার কি আছে? এই প্রার্থনার খুব শক্তি আছে। একজন প্রশ্ন করছেন অনির্বাণজিকে, আচ্ছা প্রার্থনার শক্তি আছে? নিশ্চয়ই আছে, কিন্তু আমরা প্রার্থনা করতে জানি না। প্রার্থনা করতে গেলে কিভাবে প্রার্থনা করতে হয়? অনাসক্ত হয়ে প্রার্থনা করতে হয়, কোনো আসক্তি নিয়ে প্রার্থনা করলে হবে না। লাইনটা একটু, অনির্বাণজির একটু লাইনটা পড়ি, এত সুন্দর। যে সাধারণ সংসারী মানুষ, সবসময় আমরা প্রার্থনা তো করছি, কিন্তু প্রার্থনা কিভাবে করতে হয়? প্রার্থনার মধ্যে দুটো ভাগ বলেছেন। একটা হচ্ছে অনাসক্ত হয়ে প্রার্থনা করতে হয়। আর একটা হলো কর্তৃত্ববোধ শূন্য হয়ে। আমরা ভাবি আমি চাইছি, আমি চাই না, তিনি চাইছেন বলেই আমি চাইতে পারছি। এই বোধটা আনতে হবে, এই ভাবনাটা আনতে হবে।